তারা ঘুম থেকে ওঠার পরে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার পরে দুনিয়াবি কাজ করতেন। আর এখনকার মা বোনরা ঘুম থেকে অনেক পরে ওঠেন, সূর্য ওঠার পরে ওঠেন। আপনি এরকম কেন করেন? আপনি তো হলেন ঘরের জন্য রহমত, আপনি হলেন বরকত। ও আমার প্রিয় মা বোনেরা, আপনি সবার আগে ঘুম থেকে উঠবেন। আপনি উঠে আপনার স্বামীকে আপনি জাগ্রত করবেন, আপনার স্বামীকে আপনি মসজিদে প্রেরণ করবেন, মসজিদে পাঠাইবেন। যদি আপনার সন্তানরা নামাজের উপযুক্ত হয়, নামাজ ফরজ হয়, আপনার সন্তানদেরকে আপনি বলবেন ঘুম থেকে ওঠার জন্যে, ঘুম থেকে উঠিয়া নামাজ আদায় করার জন্যে আপনার সন্তানদেরকে আপনি নামাজ পড়াইবেন। আরও ঘরের মধ্যে যে সমস্ত মানুষ আছে নামাজ পড়ার মতো, তাদেরকে আপনি নামাজ পড়ার হুকুম করবেন। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আজকে এই টেগুরিয়া মাহফিল থেকে আপনি পড়ার প্রতিজ্ঞা করেন, আজকের পর থেকে আমার কোনো দিন নামাজ কাজা হবে না। আমি সবার আগে ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে আমি ঘরের সবাইকে জাগ্রত করব। ও আমার প্রিয় মা বোনেরা, আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত করার জন্য হুকুম করবেন। ও আমার প্রিয় মা বোনেরা, আপনি আমল ঘরের মধ্যে চালু করে দিবেন। আপনি ঘরের মধ্যে আমল চালু করলে দেখবেন ঘরটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনার স্বামী আপনাকে অনেক মোহাব্বত করবেন, ভালোবাসবেন। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য আমরা ভালো কাজগুলা, যে ভালো কাজগুলা করার মতো আমরা এই ভালো কাজগুলা করব। আমি যে কথাটা বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা সাধ্য অনুযায়ী অল্প সময় হলেও আমরা কোরআন তেলাওয়াত করব। এরপরে আমরা যে জিকির আজকার তসবিহ তাহলিল যেগুলো আছে, এগুলো আমাকে আপনাকে আদায় করতে হবে। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য আমাকে আপনাকে কিছু নফল ফুজি রাখতে হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বান্দা বান্দির আমলের হিসাব নেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি আমার আমলের ফরজ আমলের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, আমি ফরজ নামাজ পড়তেছি, বলা যায় না নামাজ কবুল হইতেছে কিনা, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আশাবাদী, আল্লাহ তাআলা কবুল করবেন। ও আমার প্রিয় মা বোনেরা, যদি আমার ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা দেখো ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে কোন নফল আছে কিনা। যদি নফল থেকে থাকে, আল্লাহ তাআলা বলবেন ওই বান্দা বান্দির নফল আমল দ্বারা ফরজের মধ্যে যে ঘাটতি হয়েছে ওই ফরজকে পূরণ করে দাও। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য প্রত্যেকের নিকট কিছু নফলের পুঁজি রাখা চাই। আমাকে আপনাকে নফল আমল করতে হবে। কোরআন তেলাওয়াত করা নফল আমল, কোরআন তেলাওয়াত করলে অন্তরের জঙ্কার দূর হয়। এই জন্য যে তসবিহ তাহলিল গুলো আছে এইগুলো আদায় করতে হবে। আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যে তাসবিহ ফাতিমি আছে এগুলা পাঠ করব। ও আমার প্রিয় মা বোনেরা, এই তাসবিহ ফাতিমি কেন বলা হয়? ও আমার প্রিয় মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারনী হবেন, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সকল কাজকর্ম একাকী করতেন। হাসান হুসাইনের জন্য রান্না বান্না করতেন। ঘরের যত কাজকর্ম আছে, কুয়া থেকে পানি উঠানোর কাজকর্ম, সকল কিছু কাজকর্ম করার কারণে অনেক কষ্ট হইতো। এই যেই মহিলা জান্নাতি মহিলাদের সর্দারনী হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকল কাজকর্ম একাকী করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সকল কাজকর্ম একা একা করে, এই জন্য তার অনেক কষ্ট হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ফাতেমা, আমি বিশ্বনবীর দরবারে দেখে আসলাম অনেকগুলা কাজের লোক আসছে, মানুষকে নবীজি বন্টন করে দিচ্ছেন। হে ফাতিমা, তুমি দৌড়াইয়া তোমার বাবার কাছে যাও, অর্থাৎ বিশ্বনবীর কাছে যাও, গিয়া বলো তোমাকে একটা লোক দেওয়ার জন্য, যাতে করে তোমার সাথে কাজ করতে পারে, তোমার সাথে কাজ করলে তোমার সাথে সহযোগিতা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোক বন্টন করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বাড়িতে গেলেন, বিশ্বনবীর কাছে গেলেন। গিয়া দেখেন অনেক মানুষের ভিড়,
অনেক মানুষের ভিড় থাকার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় কোনো কিছু না বলে বাড়িতে চলে আসলেন। পরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাড়িতে আসলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আয়েশা বলতেছেন, হে ফাতিমা, হে আদরের কলিজার টুকরা মা ফাতিমা, গতকাল আমার বাড়িতে তুমি কি জন্য গিয়েছিলে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমার আব্বু, আমার স্বামী আপনার কাছে পাঠিয়েছিলেন আপনার কাছ থেকে একটা কাজের লোক আনার জন্য। আমি ঘরের সকল কাজকর্ম একা একই করার কারণে আমার অনেক কষ্ট হয়, একটা কাজের লোক আমার সাথে কাজ করলে অনেক সহযোগিতা হইতো, এই জন্য আমি গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখলাম মানুষের ভিড় থাকার কারণে, অনেক মানুষ থাকার কারণে আমি লজ্জায় চলে আসি, কোনো কিছু বলে নাই, কোনো কিছু না বলে আমি চলে আসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, তুমি কি জন্যে গিয়েছিলে? তখন বলতেছেন, একটা কাজের লোক আনার জন্যে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মা ফাতিমা, এই কাজের লোকগুলা যেগুলা আমার কাছে আছে এইগুলা তোমাকে দেওয়া যাবে না, আমি মানুষদের কাছে বন্টন করে দিব। এইগুলা তোমাকে দেওয়া যাবে না, মানুষদেরকে দেওয়ার জন্য আমি এইগুলা ব্যবস্থা করেছি। হে ফাতিমা, আমি তোমার আব্বু হিসাবে আমি তোমাকে একটা আমল বাতলাইয়া দিতেছি, আমি তোমাকে একটা আমল বলে দিতেছি, যদি তুমি ওই আমলটা করো, কাজের লোক তোমার সাথে কাজ করলে যতটুকু সহযোগিতা হইতো না, এর চাইতে বেশি সহযোগিতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আপনি আমলটা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা, যখন তুমি রাত্রিবেলা ঘুমিয়ে যাইবা, ঘুমিয়ে যাওয়ার সময় তুমি যখন শুয়ে পড়বা, তখন সুবহানাল্লাহ 33 বার পাঠ করবে, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবে, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। যদি এই তাসবিহগুলো তুমি পাঠ করো, আল্লাহ তাআলা সমস্ত তোমার যে কাজকর্ম করার কারণে তোমার যে ক্লান্তি আসে, আল্লাহ তাআলা এই ক্লান্তিগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সহযোগিতা নেমে আসবে। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য এই তাসবিহগুলোকে তাসবিহে ফাতিমি বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা ফাতিমাকে এই আমলগুলা শিখিয়েছেন। এই জন্য আপনাদেরকে বলতেছি, ও আমার প্রিয় মা বোনেরা, আমরা রাত্রে ঘুমানোর সময় এই তাসবিহগুলা পাঠ করব এবং 5 ওয়াক্ত নামাজের আমরা এই তাসবিহগুলা পাঠ করব। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই তাসবিহগুলা পাঠ করব। ও আমার প্রিয় মা বোনেরা, যখন কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, ও আমার প্রিয় মা বোনেরা, যদি আপনারা আমলদারি হয়ে যান, আপনারা দিনদারি হয়ে যান, তাহলে আপনাদের ঘর থেকে আপনাদের সন্তান যারা আসবেন, আপনাদের পেট থেকে যে সমস্ত সন্তানরা হবে, আল্লাহ তাআলা ওই সন্তানগুলোকে নেককার বানাবেন। এই জন্য ও আমার প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলতেছি, এই জন্য আপনারা এই তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। যখন কোনো বান্দা বান্দি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেই, আমি আল্লাহকে পবিত্র বললেও আল্লাহ তাআলা পবিত্র, আমি পবিত্র না বললেও আল্লাহ তাআলা পবিত্র। এই জন্য মা বোনদেরকে বলতেছি, এই তাসবিহগুলো পাঠ করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দা বান্দিরা আমাকে দেখে না দেখে আমাকে পবিত্র বলে ঘোষণা দিল, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা বান্দিকে আমি পবিত্র বানায়া দিলাম। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য যদি আপনারা নেককার হয়ে যান, যদি আপনারা দিনদারিত্ব অর্জন করতে পারেন, আপনাদের ঘর থেকে যে সন্তান, আপনাদের পেট থেকে সন্তানগুলো আসবে, এগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য ভারতের একটা ঘটনা আছে, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই। এই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই, এই যে আমরা যেভাবে বয়ান করতেছি, তিনি এভাবে একটা বয়ান দিয়েছিলেন। বয়ান দেওয়ার পরে অনেকগুলা হিন্দু মুসলমান হয়ে গেছেন। যদি কোনো বান্দা ওয়াজ করার পরে, বয়ান করার পরে, তার কথার দ্বারা যদি কোনো লোক মুসলমান হয়ে যায়, তাহলে তার মনটা একটু খুশি খুশি লাগবে। এই জন্য নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মনটা খুশি, তিনি বাড়ির দিকে যাইতেছেন, মনটা খুশি। আর তার বাড়িতে যাওয়ার পরে তার মার কাছে গিয়ে বলছেন, ও মা, আজকে একটা বয়ান দিয়েছিলাম, এই বয়ান দেওয়ার কারণে অনেকগুলা হিন্দু মুসলমান হয়ে গেছে আমার বয়ান শোনার পরে। তখন তার মা বলতেছেন, নিজামুদ্দিন,
এই যে তোমার বয়ান শোনার পরে অনেকগুলা হিন্দু লোক মুসলমান হয়ে গিয়েছে, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, আমি মার কৃতিত্ব। ও আমার প্রিয় মা বোনেরা, নিজামুদ্দিন আউলিয়ার মা বলতেছে, যখন তুমি আমার পেটে আসছো, আল্লাহ তাআলা যখন তোমাকে আমার পেটে দিয়েছেন, এরপর থেকে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমি প্রতিদিন কোরআন বেশি বেশি করে কোরআন পাঠ করেছি, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমি তসবিহ তাহলিল আদায় করেছি, আল্লাহ তাআলা জিকির করেছি, আমি তোমার জন্য মন খুলে প্রাণ ভরে দোয়া করেছি। ওগো মালিক, আমার পেটে যে সন্তানটা তুমি দিয়েছো, আমার এই সন্তানের জন্য নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য নিজামুদ্দিনের মা নিজামুদ্দিনের জন্য দোয়া করেছেন। এই মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে আজকে নিজামুদ্দিন তোমার বয়ানের দ্বারা অনেকগুলা হিন্দু লোক মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য মা বোনদেরকে বলতেছি, যদি আপনারা ইচ্ছা করেন, আপনারা ইচ্ছা করলে একটা ঘরকে সুন্দর বানাইতে পারেন, আপনি দিনদারিত্ব অর্জন করবেন। আপনার স্বামী যদি নামাজ না পড়ে, তাকে আপনি হুকুম করবেন, তাকে আপনি বুঝায় শুনে নামাজ পড়াইবেন। আপনার সন্তান যদি নামাজ না পড়ে থাকে, আপনার সন্তানদেরকে আপনি আদেশ করবেন, আপনার সন্তানদেরকে ভালো ভালো কথা বলবেন, ভালো কথা শিক্ষা দিবেন। আপনার সন্তান দেখবেন, যদি আপনি শিক্ষা দেন, ভালো কথাগুলো শিক্ষা দেন, দেখবেন আপনার সন্তান দিনদারিত্ব অর্জন করবে, আপনার সন্তান ভালো হয়ে যাবে। ও আমার প্রিয় মা বোনেরা, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন ঈমান আমল ঠিক করে যাওয়ার জন্য। এই জন্য আমি আপনি চিন্তা করি, আমি যে কথাগুলো বললাম, আমি যে জীবন পরিচালনা করলাম, আমার কাছ থেকে 30 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার কাছ থেকে 40 বছর চলে গেছে, এখনও তো আমি দিনদারিত্ব অর্জন করতে পারি নাই, আমি তো এখনও ভুলের মধ্যে আছি। আজকে টেগুরিয়া মাহফিল থেকে আল্লাহ তাআলার কাছে বলবেন, ও মালিক, আমি জীবন পরিচালনা করার ক্ষেত্রে, আমি জীবন চালানোর ক্ষেত্রে অনেক ভুল করেছি, আজকের পর থেকে আমি এই ভুলগুলা করব না। যদি আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির ভুলগুলা ক্ষমা করে দিবেন। ও আমার প্রিয় মা বোনেরা, কথা সংক্ষেপ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও আমার প্রিয় মা বোনেরা, চাই সে পুরুষ হোক নারী হোক, যারা নেক আমল করবে, সৎ আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দা বান্দিকে হায়াতে তাইয়্যিবা পবিত্র জীবন দান করবেন। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য আমরা পড়ার প্রতিজ্ঞা করব, আল্লাহ তাআলা যেন আমার আপনার হায়াতটাকে পবিত্র বানায়া দেন। যদি আমার আপনার হায়াতটাকে, আমার আপনার জিন্দগিকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেন, তাহলে এই পবিত্র জীবন নিয়ে যদি আমি মরতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে, আল্লাহ তাআলা যেন সামনে জীবন যেন আমরা ভালো করে চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করবেন। আমিন।